ক্ষমতা। এই ক্ষমতার জন্য শত্রু মিত্র হয়, আবার মিত্র শত্রু হয়। রাজনীতির মাঠে চিরস্থায়ী মিত্র কোনো শব্দ নেই। বাংলাদেশ জামাত ইসলাম একসময় আওয়ামী লীগের খুব কাছের ঘনিষ্ঠ মিত্র ছিলেন, আবার গেল লাস্ট একটা লম্বা সময় ধরে তারা বিএনপির খুবই ঘনিষ্ঠ মিত্র। এখন যখন আওয়ামী লীগ নেই, ক্ষমতার ইস্যুটা এখন সামনে এসেছে যে কারা ক্ষমতায় যাবে। সবাই ক্ষমতায় যেতে চায়, তো ক্ষমতায় যাইতে গেলে কি করতে হবে? এখন দীর্ঘদিনের মিত্র হয়ে গেছে শত্রু। আবার এই সংগঠনগুলোর যে সহযোগী সংগঠন আছে, লাইক বিএনপির ছাত্রদল, তারপর হচ্ছে জামাত ইসলামের ছাত্র শিবির, তাদের মধ্যে একটা পাল্টাপাল্টি রেশারেশি বক্তব্য প্রতিদিন শুনছি। তবে আজকে ছাত্রদলের এক কর্মী তিনি যেই ঘটনা ঘটিয়েছেন শিবিরকে ফাঁসানোর জন্য, এই ঘটনায় ছাত্রদলের ইমেজ সংকট হয়েছে আমি মনে করি। এখন ব্যক্তির অপরাধ কি দলের? জি, ছাত্রলীগের মধ্যে ফখরুল একটা ছেলে ছিল যে সাদিয়ারে কি বলা হয় যে ভালোবাসা না দেখে কোপাইছিল, পরে এটা কিন্তু বদরুল লীগ হয়ে গিয়েছিল। তো এখন একজন ছাত্রদল কর্মীর কর্মে স্বাভাবিকভাবে, যেহেতু তার ইন্টেনশনটা ছিল ছাত্র শিবিরকে ফাঁসানো, তো স্বাভাবিকভাবে এটা ছাত্র দলের জন্য বদনাম হয়েছে। খুব শীঘ্রই হয়তো তাকে বহিষ্কার করবে। খুবই নিনজা টেকনিক অ্যাপ্লাই করছে, বুদ্ধি আছে, তবে এটা কি বলছে কুবুদ্ধি। যাই হোক, এই ঘটনাটি যদি আমরা দেখি এটা কোথায় ঘটেছে, আপনার শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছে একজন ছাত্রদল কর্মী, যার নাম হচ্ছে শেখ ফাকাব্বির হোসেন, নামের আগে আবার শেখও আছে। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার 5ই জানুয়ারি রাত 10:30 বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের 436 নম্বর কক্ষে আপনার এই ঘটনা ঘটেছে। তিনি আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি মেসে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা এবং পরিসংখ্যান বিভাগের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম সরকারের সমর্থক হিসাবে ক্যাম্পাসে পরিচিত। তো আবাসিক হল বা ছাত্রদের সূত্র বলছে যে গেল 5ই জানুয়ারি রাত 10টার দিকে হঠাৎ করেই 3-4 জন ছাত্র থাকেন 436 নম্বর হলে, মানে রুমে, তিনি সেখানে প্রবেশ করেন। তো কথাবার্তার এক পর্যায়ে তিনি ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় জড়ান এবং এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদেরকে মারতে চাকু বার করেন। পরে আবাসিকের পোলাপাইন টেকনিক্যালি ওই রুম থেকে বের হইয়া তাকে বাহির দিয়ে তালা মাইরা দেয়। তালা মারার পরে তার মাথায় আসে যে নাও এবার শিবিরে মানে ফাঁসাই দেয়। রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে তিনি একটা পোস্ট করেন যে আমি সমুদ্র বিজ্ঞান বিভাগের 22-23 ছাত্র, হলে মেসের টাকা নিতে গেলে শিবিরের ছেলে পেলে আমাকে কুপিয়ে জখম করে রোমে আটকিয়ে রেখেছে। বুঝতে পারছেন, কইয়ের আগুন কই লাগাইতে গেছে, তাকে কুপিয়ে জখম করে মানে আটকে রেখেছে। এই পরিস্থিতিতে হলের আবাসিক শিক্ষার্থী, প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডি তারা সবাই গিয়ে তাকে কক্ষ থেকে বের করেন। ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তো রাত 2:07 তিনি আরেকটা পোস্টে লিখেছেন যে রাত 10:30টায় শিবিরকে জড়িয়ে আমি যে পোস্ট করেছি তা মিথ্যা, এখানে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা ছিল না এবং নির্যাতনও করা হয়নি, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি পোস্টটি করেছি। আমি এটা ছাত্র শিবিরকে সবার সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য করেছি, অতএব আমার পোস্টটি আমি তুলে নিচ্ছি। কেউ কেউ বলছেন যে ঘটনাটা ভাই ছাত্রদলের কর্মীরা, আমি কমেন্টে দেখলাম তারা বলতেছে না ভাই ঘটনা সত্য। কেন সত্য? শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি, এটা শিবিরের ঘাঁটি। এমনকি এই লোক রাত 2টার সময় যে পোস্টটা দিছে, এটা থেকে শিবিরের পোলাপান এখানে চাপ দেওয়াইছে। এখন চাপ দিয়ে দেওয়াইছে, তিনি তো লেখেন নাই, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে লিখেছেন। মানে আমরা নিজেদের উপর যখন দোষ আসে ঢাকতে চাই না, তবে রহস্য তো আছে যে শিবিরকে ফাঁসানোর জন্য তিনি তো থানায় স্টেটমেন্ট দিতে পারতেন, প্রক্টোরিয়াল বডির কাছে স্টেটমেন্ট দিতে পারতেন, কিন্তু কেন তিনি স্বেচ্ছায় রাত 2:07 সময় আসা, বাচ্চা ছেলে তো না, পড়াশোনা করে মেধাবী ছেলে, তিনি ফেসবুকে এই পোস্টটা করলেন? এখান থেকেই কিছুটা সন্দেহ হয়। এখানে ছাত্রদের যারা ছিল 436 নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থীদের বক্তব্য যে তিনি রুমে মানে গালাগালি শুরু করে, তারপর সোয়েটারের ভেতর পকেট থেকে ধারালো চাকু বের করে এই পোলাপাইনগুলোর গলায় ধরে বেসিক্যালি মাদক সেবনের ভিডিও আছে, মানে নানান কাহিনী। তো ছাত্র শিবিরের যিনি সাবিপ্রবির সভাপতি আছেন, তিনি বলছেন যে ফেসবুক এক পোস্টের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কাজটি করা হয়েছে। ওই কক্ষে আমাদের কোনো কর্মী নেই, মানে যেই কক্ষের কথা বলা হয়েছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হলে আমরা ধৈর্যের পরিচয় দিছি। ছাত্রদল নেতা, তিনি যার ওয়ার্কার, মানে নাঈম সরকার, তিনি বলছেন ছেলেটি আমার পূর্ব পরিচিত,
তো সে আমাকে কল দিয়ে বলছে যে পোলাপাইন তার মারছে শিবিরের। উত্তর আমি বললাম আমি তো সিলেটে নেই, ঢাকা চলে আসছি, যেহেতু আটকে রেখেছে তোকে উদ্ধার করার প্রয়োজন, তার বন্ধুরা যাতে দেখতে পারে এজন্য ফেসবুক গ্রুপে পোস্ট দিতে বলি, তাছাড়া আর কিছুই না। ছাত্রদল কর্মী শেখ ফাকাব্বিরের বক্তব্য আর পাওয়া যায় নাই। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো এখানে টোটালি শেখ ফাকাব্বির হোসেন তিনি নিজেই ফাঁসছেন, ছাত্রদলের ইমেজ সংকট করেছেন। হইতে পারে ঘটনার পিছনে অন্য কিছু আছে, সেটা তদন্ত করলে বের হবে। ভালো থাকুন, আসসালাম।